ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে ধ্যানযোগে পরবর্তী অংশ। प्रारब्ध पहले रचे बाद में रचे शरीर, तुलसी चिंता क्यों करे भजले श्री रघुवीर। যেমন মানুষ যখন চলে তখন প্রথমে একটি পা মাটিতে রাখে, তারপর দ্বিতীয় পাটি মাটিতে থেকে তোলে। সেইরূপ জীবের কর্মানুযায়ী সূক্ষ্ম শরীর প্রথমে তৈরি হয়, তাহার মধ্যে জীব পূর্ব শরীরকে পরিত্যাগ করিয়া প্রবেশ করে। এই ব্যাপারে জীব অবশ, অর্থাৎ তাহার স্বাতন্ত্র কিছুই থাকে না। মানুষ যেমন গভীরভাবে কোনো বিষয়ে চিন্তা করিতে করিতে তন্ময় হইয়া যায়, অর্থাৎ বিষয়ের আকারে আকারিত হইয়া যায়, নিজের অবস্থাকে ভুলিয়া যায়, সেইরূপ মৃত্যুর পর মৃত্যুকালীন চিন্তা বা প্রারব্ধ এমন তন্ময় করিয়া দেয় যে সে সেইরূপ শরীরময় হইয়া যায়। তাই মৃত্যুর পূর্ববর্তী চিন্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই চিন্তাটিও আসে পূর্ব কর্ম প্রবাহ অনুসারে। যোগভ্রষ্ট ব্যক্তি শ্রী ভগবৎ আরাধনা পরিত্যাগ করিয়া দুই রকমভাবে জীবন কাটাইতে পারে। একটি হল নিরীহ অনুতপ্ত জীবন। এইরূপ ব্যক্তি সম্বন্ধে শ্রী ভগবান বলিয়াছেন, ন হি কল্যাণকৃত কশ্চিৎ তাত দুর্গতিং গচ্ছতি। অর্থাৎ কেহ যদি নিজের কল্যাণ চায় তবে তাহার দুর্গতি হইতে পারে না। তাহাদের ওপর শ্রী ভগবানের দৃষ্টি থাকে। মৃত্যুর পরেও শ্রী ভগবান তাহাদের পরিত্যাগ করেন না। তাহাদের মৃত্যুর পর তাহারা একটি উত্তম শান্তিময় লোকে স্থান পাইয়া দীর্ঘদিন বাস করে এবং আবার কোনো পবিত্র বংশে জন্মলাভ করে কিংবা কোনো যোগীর বংশে বা ছোটবেলাতেই ব্রহ্মজ্ঞ সদ্গুরুর চরণে উপনীত হইয়া আত্মসমর্পণ করিয়া তাহার নির্দেশিত পথে জীবনের সময় একটুও বৃথা নষ্ট না করিয়া শ্রী ভগবানের পথে অগ্রসর হইয়া যায়। তাহাদের এই শুভবুদ্ধি শ্রী ভগবৎ কর্তৃক প্রেরিত হয়। এইভাবে শ্রী ভগবানের অমোঘ আশীর্বাদকে সঙ্গী করিয়া অবশভাবে তাহারা শ্রী ভগবানের পথে অগ্রসর হইয়া যাইতে থাকে এবং জন্ম জন্মান্তরে শুদ্ধ হইতে হইতে অনেক জন্মের পর পরাগতি লাভ করেন। আর যে সমস্ত যোগভ্রষ্ট ব্যক্তি ভ্রষ্টাচারী হইয়া সন্ন্যাসাশ্রমের অমর্যাদা করিয়া গুরু পরম্পরার মুখে এবং ঋষি আদর্শের মুখে কলঙ্ক লেপন করে শ্রী গুরুদেবের চোখের জলের জন্য শ্রী ভগবান তাহাদের উপর অপ্রসন্ন হইয়া যান এবং ফলে তাহাদের বুদ্ধিতে বিকার দেখা দেয়। তাহারা উচ্ছৃঙ্খল নাস্তিক হইয়া পড়ে। প্রথম প্রথম পূর্বের কিছু কিছু শুভকর্মের জন্য তাহারা ভালোই থাকে, পরে সেই শুভকর্মের ফল শেষ হইয়া যাইলে তাহাদের কঠিন দুঃখের জীবন শুরু হয়। এইভাবে মনমুখী ব্যক্তিরা মনের পাল্লায় পড়িয়া কল্পনাতীত কষ্ট ভোগ করিতে থাকে। ইহাদের সম্পর্কেই মিটন বলিয়াছেন, হোপ দ্যাট কামস টু অল নেভার কামস টু হিম। এইভাবেই শ্রী ভগবান ধর্মকে গ্লানির হাত হইতে রক্ষা করেন। কারণ ঋষি আদর্শ অপমানিত হইলে যে আর কোনো আশাই থাকে না। অর্জুন ইহাদেরই হয়তো উভয় বিভ্রষ্ট বলিয়াছেন। মৃত্যুর পর তাহাদের এই জগতে কোনো স্থান থাকে না। আত্মীয় স্বজনগণ এই জগতে প্রেতকে স্থান দিতে চায় না, পরলোকেও তার কোনো স্থান থাকে না। আবার শ্রী ভগবানকে পরিত্যাগ করায় মৃত্যুর পর তাহাদের কোনো অবলম্বন থাকে না। ইহা এক ভয়ঙ্কর একাকিত্ব এবং উদ্ভ্রান্ত অবস্থা। ইহা এক ভয়ঙ্কর নিরাশ্রয় অবস্থা। তাই আমরা যেন ইহজীবনে এইরূপ ভুল না করি। উন্মুখী ব্যক্তিগণ এইরূপ ভুল করে তাহারা পন্থিত মন্য। গুরুগীতায় আছে, গুরু নিন্দাং করতি যঃ স জাতি নরকং ঘোরং যাবচ্ছন্ন দিবাকরৌ। আরও বলা হইয়াছে, গুরু কৃপা প্রসাদেন ব্রহ্মা বিষ্ণু সদাশিবা শিষ্টাদিক সমর্থান্তে কেবলং গুরু সেবায়া। অর্থাৎ কেবলমাত্র গুরু সেবার দ্বারাই শ্রী গুরুর কৃপা প্রসাদেই ব্রহ্মা বিষ্ণু সদাশিব সৃষ্টি স্থিতি লয় কার্য করিতে সমর্থ হইয়াছেন।
মুনিভি পণ্য গৈব্রাপি সুরৈ বা শানিত যদি কালমৃত্যু ভয়াদপি গুরু রক্ষিত পার্বতী। অর্থাৎ হে পার্বতী, মুনিগণ, সর্পগণ অথবা দেবগণ দ্বারা যদি শিষ্য অভিশপ্ত হন, কেবলমাত্র গুরুই তাহাকে রক্ষা করেন। এমনকি যম এবং মৃত্যু ভয় থেকেও গুরু শিষ্যকে রক্ষা করেন। অশক্তা হি শূরা সর্বে অশক্তা মুনয়স্তথা গুরু শাপহত্যা হীনা ক্ষয়ং জাতি ন সংশয়। অর্থাৎ গুরুর অভিশাপে অভিশপ্তগণ অচিরেই বিনাশপ্রাপ্ত হন, এই বিষয়ে সংশয় নাই। তাহাকে সকল দেবতা ও মুনিগণও রক্ষা করতে পারেন না। গুরুগীতায় সর্বশাস্ত্রের সার সিদ্ধান্ত এইভাবে উক্ত হইয়াছে, ন গুরুরোধিকং ন গুরুরোধিকং ন গুরুরোধিকং ন গুরুরোধিকম মম শাসনত মম শাসনত মম শাসনত মম শাসনাতা। গীতার অন্যত্রও আছে, ওপি চেত সুদূরাচার ভজতে মাম অন্যান্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যজ্ঞ ব্যবসিত হিস্য। এখানেও ঠাকুরজি ক্ষমা করিবার যে শর্ত আরোপ করিয়াছেন তাহা হইল অনন্য মনে তাহার ভজন এবং বুদ্ধিটিকে সুব্যবস্থিত রাখা। কিন্তু গুরু প্রসন্ন না হইলে এইরূপ অবস্থা লাভ বোধহয় সম্ভব নয়। শ্রী ভগবান উবাচ, পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্ত বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, তাহার ইহলোকেও বিনাশ নাই, পরলোকেও নাই। হে প্রিয়, যেহেতু কল্যাণকর কর্মের অনুষ্ঠানকারী কেহই দুর্গতিপ্রাপ্ত হয় না। শ্রী ভগবান ইহার উত্তরে বলিলেন, না, তাহাদের কোনো দুর্গতি হয় না। যিনি নিজের কল্যাণ চান তাহার কোনো দুর্গতি হয় না। শ্রী ভগবান তাহার দুর্বলতা ক্ষমা করিয়া তাহাকে আবার সুযোগ দেন। বারবার চেষ্টা করিতে করিতে জন্ম জন্ম চেষ্টার ফলে সাধক ভগবানকে পান। তবে সুযোগীর সাধন বেগ তীব্র থাকায় এবং অন্তরে তীব্র বৈরাগ্য থাকায় শ্রী গুরুদেবের প্রসন্নতায় সেই জন্মেই অভীষ্ট লক্ষ্যে উপনীত হইয়া যায়। প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুষ্ঠিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট ভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্য কর্মকারীগণের লোক সকল প্রাপ্ত হইয়া বহু বৎসর বাস করিয়া শুদ্ধাচারী ধনী গৃহে পুনরায় জন্মগ্রহণ করেন। অথবা যোগী নামেব কুলে ভবতি ধীনতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যৌরিষম। অথবা জ্ঞানবান যোগীগণেরই কুলে তাহার জন্ম হয়। এই প্রকার যে জন্ম, ইহা নিশ্চিতই জগতে খুবই দুর্লভ। শ্রী ভগবান লাভের পথ এক চলমান নিরবিচ্ছিন্ন পথ। মৃত্যু ইহার গতি রুদ্ধ করিতে পারে না। কেহ যদি আন্তরিকভাবে শ্রী ভগবানকে পাইতে চায়, শ্রী ভগবান শ্রী গুরুরূপে তাহাকে গ্রহণ করেন। কথায় বলে, আমরা এক পা অগ্রসর হইলে তিনি 10 পা অগ্রসর হইয়া আসেন। ইচ্ছাটাই সবচেয়ে বড় কথা। আমাদের বেশিরভাগের শ্রী ভগবানকে লাভ করিবার একটা ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছাটায় সেইরূপ তীব্রতা থাকে না। ইহাকে আধা ইচ্ছার সংকট বলা যায়। শুভকর্ম করিতে করিতে আর প্রসন্ন চিত্তে দুঃখভোগ করিতে করিতে যখন আমাদের পাপ কাটে এবং আমরা সৎসঙ্গ লাভ করি, তখন কোনো কোনো ভাগ্যবানের শ্রী ভগবানকে লাভের জন্য পুরো ইচ্ছা জাগে। তখন তিনি ব্যাকুল হন। শ্রী ভগবানের প্রয়োজনীয়তা যখন হৃদয়ে দৃঢ়মূল হয়, তখন উপায়ও লাভ হয়। সাধক সদ্গুরু লাভ করেন। শ্রী ভগবান শ্রী গুরুরূপে সাধককে আশ্রয় দিয়া আত্মসাৎ করিয়া লন। শ্রী ভগবান সর্বদাই সাধকের ওপর দৃষ্টি রাখেন এবং রক্ষা করেন। সাধক পথভ্রষ্ট হইলেও শ্রী ভগবান তাহাকে ত্যাগ করেন না। এই অবস্থায় মৃত্যু হইয়া গেলেও শ্রী ভগবান তাহার সঙ্গ ছাড়েন না। মৃত্যুর পর নূতন জন্মে সাধক কোনো পবিত্র ধনীর বংশে বা যোগীর ঘরে জন্মলাভ করেন এবং ছোট বয়সেই সদ্গুরু লাভ করেন। শ্রী ভগবান তাহার সময় নষ্ট করিতে দেন না। শিশুকাল হইতেই একটি সাধন অনুকূল পরিবেশ লাভ করেন।
তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পৌব্রদেহিকং যতৌতে চ তত ভূয় সংসিদ্ধৌ কুরুনন্দন। হে কুরুনন্দন, ওই জন্মে পূর্ব জন্মার্জিত সেই বুদ্ধি সংযোগকে লাভ করেন এবং তাহার পর পুনরায় সম্যক সিদ্ধি লাভের নিমিত্ত যত্ন করেন। শুধু অনুকূল পরিবেশ দানই নয়, শ্রী ভগবান সাধকের বুদ্ধিকেও নিয়ন্ত্রিত করিয়া দেন। পূর্বজন্মের সাধনার লব্ধ বুদ্ধি এবং পথভ্রষ্টতার অনুশোচনাজনিত শুদ্ধ সাধককে আরও বেশি সাবধান করিয়া দেয় এবং সাধক উত্তরোত্তর বেশি যত্ন করিতে থাকেন। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে ভবস্যোহপি স জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। অর্থাৎ সেই পূর্বজন্মের অভ্যাসের দ্বারাই তিনি অবশ হইয়াই যোগের প্রতি আকৃষ্ট হন। যোগকে জানিতে ইচ্ছুক পুরুষও শব্দব্রহ্মকে বেদোক্ত কর্মফল অতিক্রম করেন। সাধক যদি নূতন জন্মে সাধন ভুলিয়া যান এবং সাধন সম্বন্ধে উদাসীন হইয়া যান, তবুও তাহার পূর্বের অভ্যাস তাহাকে অবশভাবে সাধন পথে আকর্ষণ করিতে থাকে এবং সাধক অতি শীঘ্র আবার পূর্বের সাধনাবস্থা ফিরিয়া পান। তিনি শব্দব্রহ্মকে অতিক্রম করেন। গীতার অন্যত্র আছে, যদাতে মোহ কলিলং বুদ্ধিব্যতিতৌরিষ্যতি তদা গত্তাংসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা শাস্ত্রোক্তি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগম ব্যবসসী। এইভাবে শ্রী গুরুদেবের কৃপায় সাধক তাহার মোহাচ্ছন্ন বুদ্ধির হাত হইতে রেহাই পান এবং যোগমায়াও দয়া করিয়া শ্রী ভগবত ইচ্ছায় তাহার পথ ছাড়িয়া দেন। তখন সাধক শাস্ত্রে যাহা পড়িয়াছেন বা লোকমুখে যাহা শুনিয়াছেন সর্ববিষয়ে নির্বেদ লাভ করিয়া যোগস্থ হন। ইহা অতর্ক ভূমি। বাহিরেও তর্ক নাই, ভিতরেও কোনো তর্ক নাই। মনের সংকল্প বিকল্প এবং বুদ্ধির বিচারের হাত হইতে নিষ্কৃতি লাভ হইয়াছে। প্রযত্তাৎ যত মানস্থু যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধস্তত জাতি পরাঙ্গতিম। কিন্তু যত্নশীল যোগী প্রকৃষ্ট যত্নের দ্বারা নিষ্পাপ হইয়া অনেক জন্মে সিদ্ধ মনোরথ হইয়া তাহা হইতে পরাগতি প্রাপ্ত হন। যত্নপূর্বক অভ্যাসকারী যোগী বহু জন্মের সংস্কারের ফলে এই জন্মেই পাপরহিত হইয়া পরম গতি লাভ করেন। গীতায় প্রযত্নের উপর বেশি গুরুত্ব আরোপ করা হইয়াছে। অদৃষ্টবাদী অলসতার কোনো স্থান নেই। এই প্রযত্ন অধিক হইতে অধিকতর রূপ বৃদ্ধি পায়, ইহাই স্বাভাবিক। শ্রী শ্রী নারদ ঋষি ভক্তি স্বরূপ বলিয়াছেন, প্রতিক্ষণ বর্ধমান সূক্ষ্মতর অনুভব রূপম। সাধন বেগ যদি ক্রমশ না বাড়ে, ব্যাকুলতার যদি অভাব লক্ষিত হয়, তখনই সাবধান হইতে হয়, কোথাও ত্রুটি হইয়া যাইতেছে। মনে হয়তো তুষ্টি আসিয়া গিয়াছে। যোগের প্রতিবন্ধক সমূহ সম্বন্ধে সাবধান হইতে হইবে। দয়াল গুরুদেবী এই সময় সাধককে তীব্র কষ্টের মধ্যে ফেলিয়া আবার সচেতন করিয়া দেন। যদি প্রতিক্ষণ বর্ধমান ইহা না হইতে থাকে, তখনই সাবধান হইতে হয়। ঋষি বলিয়াছেন, তৎ বিশ্বরণে পরম ব্যাকুল তেতি। অর্থাৎ এক মুহূর্ত শ্রী ভগবানের বিস্মরণ হইলে তীব্র ব্যাকুলতা। আরও বলিয়াছেন, তরঙ্গায়িতা অপিমে সংগাত সমুদ্রায়ন্তি। প্রথমে বিচ্যুতি বিন্দুবৎ হইলেও পরে তাহা সিন্ধুবৎ হইয়া যাইবে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সর্বদা মনকে লক্ষ্য করিতে হয়। ঋষি বলিয়াছেন, তীব্র সংবেগনাম আসন্ন। মহাসর্প যদি দংশন করিতে আসে, তখন তাহা হইতে রক্ষা পাইবার জন্য প্রতীকের যেরূপ সংবেগ উপস্থিত হয়, সংসাররূপ মহাসর্পের গ্রাস হইতে উদ্ধার পাইবার জন্য সাধকের যখন ব্যাকুল ভাব জাগ্রত হয়, তখন তাহাকে তীব্র সংবেগ বলে। কাহারও গায়ে আগুন লাগিলে সে যেমন জলের সন্ধান করে, সেইরূপ সাধনার বাধা ৯টি। ইহাদের যোগ প্রতিবন্ধক বলা হইয়াছে।
ইহারা হইল ব্যাধি, স্ত্যান, সংশয়, প্রমাদ, আলস্য, অবিরতি, ভ্রান্তি দর্শন, অলব্ধ ভূমিকত্ব ও অনবস্থিত তত্ত্ব। ব্যাধি সাধনে শারীরিক বাধাকে ব্যাধি বলে। নিয়মিত নিবেদিত প্রসাদ গ্রহণ, ব্রহ্মচর্য রক্ষা করা, প্রাতঃ স্নান, যোগ ব্যায়ামাদির দ্বারা শরীরকে শক্ত করিয়া গড়িয়া তুলিতে হয়। বেশি আরাম দিয়া শরীরকে অকেজো করিয়া দিতে নেই। প্রথম থেকেই যতটা পারা যায় শরীরকে কষ্ট সহিষ্ণু করিয়া গড়িয়া তুলিতে হয়। স্ত্যান হইল মানসিক দুর্বলতা। দুঃসঙ্গ হইতে এই বাধা আসিয়া উপস্থিত হয়। অতীতের কোনো তীব্র অপরাধও হইতে এই বাধা আসিয়া উপস্থিত হয়। মনে রাখিতে হয়, শ্রী ভগবানের গুরুদত্ত নাম সর্ববিধ পাপ হইতে রক্ষা করে। সংশয় তার্কিক হইতে নাই, গুরুবাক্যে শাস্ত্রবাক্যে শ্রদ্ধা রাখিতে হয়। শ্রী গুরুদেব যাহাকে একবার শ্রী চরণে আশ্রয় দেন তাহাকে আর কোনোদিন ত্যাগ করেন না, তিনি কখনোই ছাড়েন না, এই বাক্যে বিশ্বাস রাখিতে হয়। প্রমাদ শ্রী গুরুদেবের উপর সম্পূর্ণ আস্থা না রাখিয়া নিজের বুদ্ধির উপর আস্থা জ্ঞাপনের নাম প্রমাদ। নিজের অহং এবং অভিমানী ইহার মূলে। ইহা অনেক সাধকের সর্বনাশ ঘটাইয়াছে। ভগবৎ কৃপা স্রোত ইহাতে আটকাইয়া যায়। আলস্য শরীর ও মনকে গুরুত্ব দিয়া আরামপ্রিয় হইয়া সাধনে শিথিলতা ও অপ্রবৃত্তিকে আলস্য বলে। অবিরতি দীর্ঘদিন বিষয়ভোগ ত্যাগ করিয়া চলিতে চলিতে পরে আবার সুযোগ আসিলে বিষয়ভোগ করার নাম অবিরতি। সদা সমমনস্কতার অভাব এবং বৈরাগ্যের অভাবই ইহার কারণ। ভ্রান্তি দর্শন ভগবৎ ভজনের প্রতি অটুট নিষ্ঠার অভাব থাকায় দীর্ঘদিন ভগবানের পথে থাকিতে থাকিতে শেষে আবার ভোগাকাঙ্ক্ষার উদয়ে সংসার ভালোবাসার নাম ভ্রান্তি দর্শন। অলব্ধ ভূমিকত্ব শ্রী ভগবানের পথে অগ্রসর হইতে হইতে কিছু কিছু ত্যাগ করিবার ফলে মানুষ সাধককে পূজা করিতে শুরু করে। তখন সাধক যদি মনে করে অনেক সাধন করিয়াছি, সাধনে সুস্থিত হইয়াছি, তাই তো আমাকে সকলে মানিতেছে, এই ভাবিয়া সাধনকে পরিত্যাগ করিবার নাম অলব্ধ ভূমিকত্ব। অনবস্থি তত্ত্ব সাধন ভূমি লাভ করিয়া বা সমাধি অবস্থা লাভ করিয়াও যত্নের অভাবে তাহাতে লাগিয়া না থাকা বা নিজের ভূমিতে স্থিত না থাকিতে না পারার নাম অনবস্থি তত্ত্ব। যখন আমাদের সাধনবেগ কমিয়া যায় এবং সাধনের ক্রমশ অগ্রগতি বন্ধ হয়, তখন বুঝিতে হয় এই যোগ প্রতিবন্ধক সমূহ ইহার কারণ। এই প্রতিবন্ধক একটা আবির্ভূত হইলে অপরগুলিকে ডাকিয়া আনে, আবার পুনর্জন্ম ঘটায়, পুনরায় গর্ভবাস এবং সংসারে আসা এক মহাঝঞ্ঝাট ও চরম সংকট। ইহা জানিয়া সাধক উত্তরোত্তর বেশি চেষ্টা করিবেন, ইহাই শ্রী ভগবানের ইচ্ছা। এইভাবে প্রযত্নশীল সাধক অনেক জন্মের চেষ্টার পর ভিতরের সব পাপ ধৌত হইলে শেষে শ্রী ভগবানকে লাভ করিয়া পরম শান্তি লাভ করেন। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।